লাগে তোমার গোপন রাগে, তোমার অরুণ হাসির তরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে। ঝিকরা সোনাকুর এলাকার আমনকান্দিয়া গ্রামের অনিন্দ সুন্দর বনসাই গার্ডেনে বৈকালিক সাহিত্য সভা অনুষ্ঠিত হলো সম্প্রতি। কবি শিক্ষক তমাল কৃষ্ণ বণিকের আন্তরিক আহ্বানে তারই গার্ডেনে অনুভব সমাজ ও সাহিত্য সেবামূলক প্রতিষ্ঠানের উদ্যোগে এই সাহিত্য সভার আয়োজন করা হয়েছিল। সবুজ বনানীতে ঘেরা পল্লীর এই প্রান্তরে উপস্থিত হয়ে কবি সাহিত্যিকগণ রোমাঞ্চিত হয়ে ওঠেন। তারা সকলেই এই গার্ডেনের প্রশংসার পাশাপাশি তমালবাবুকে হার্দিক ধন্যবাদ জানান। এদিনের এই সাহিত্য সভায় সভাপতির আসন অলঙ্কৃত করেন বর্ষিয়ান কবি গৌরাঙ্গ দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি তথা অনুগল্পকার অমিতাভ দাস, কবি কল্যাণ পাল ও সাহিত্যিক গবেষক বাসুদেব মুখোপাধ্যায়। অরিত্রী বণিকের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এদিনের সাহিত্য সভার শুভারম্ভ হয়। অতিথিদের বরণ করেন কবিপত্নী শিপ্রা বণিক। অনুভব সমাজ ও সাহিত্য সেবামূলক প্রতিষ্ঠানের পক্ষে স্বাগত ভাষণ দেন কবি তমাল কৃষ্ণ বণিক। এই অনুষ্ঠানে জীবনভর সাহিত্যকর্মের জন্য সাহিত্যিক গবেষক বাসুদেব মুখোপাধ্যায়কে শোভা বণিক স্মৃতি পুরস্কার ও চপলা স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হয়। অনুভব প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার হাতে মেমেন্টো, মানপত্র ও অর্থ তুলে দেওয়া হয়। এরপর কবিতা, গল্প, গান সহ নানান কর্মকাণ্ডে সাহিত্য সভা সরগরম হয়ে ওঠে। এতে অংশগ্রহণ করেন সৌরভ চট্টোপাধ্যায়, ইলাশ্রী দেবনাথ, প্রদীপ মিস্ত্রি, তরুণ কুমার দাস, দেবব্রত শীল, স্বপন চক্রবর্তী, মলয় দাস, নলিনী রঞ্জন রায়, কল্পনা পাল, নৃপেন্দ্রনাথ মিস্ত্রি, অরিত্রম বণিক, আশিস কুমার ঘোষ, গৌতম রায় প্রমুখ। এই দিন সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট গল্পকার বিষ্ণু সরকার। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর 24 পরগনা। 95 সালে আমার যখন ইকোনমিক্স ছিল, ইকোনমিক্স অ্যান্ড ম্যাথ, তো তমালদার কাছে পড়তে গেছিলাম। তখন তমালদা হাবড়ার একচেটিয়া টিউশন করতেন, তখনও চাকরি পায়নি তমালদা ইকোনমিক্সের যে ম্যাথ, তার খুব নাম করা টিচার ছিলেন। আমি এবং আমার বন্ধুরা তমালদার স্টুডেন্ট ছিলাম। তো তমালদার মধ্যে কখনোই সেই শিক্ষক সুলভ একটা ব্যাপার কখনোই ছিল না। তমালদা তখন থেকেই বন্ধুর মতোই মেলামেশা করতেন। এখানে এসে মন প্রাণ ভরে গেল। বনসাই গার্ডেন যে বানিয়েছে তাকে আর ধন্যবাদ দিয়ে কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলবো, এইভাবে সৃজনে থাকুন, মননে থাকুন, ভালো ভাবনায় থাকুন, আর আমাদের বনসাই গার্ডেনে এসে আমি আপ্লুত হয়েছি। এইখানে আমাকে পুরস্কারটি দেওয়া হয়েছে যদিও, কিন্তু মানে আমার মনে হচ্ছে প্রকৃতির এই পরিবেশের মধ্যে যে প্রকৃতি আজকে হারিয়ে যাচ্ছে, সেই প্রকৃতির এত সুন্দর বনসাই গার্ডেনে এসে এত কবি সাহিত্যিকদের আমন্ত্রিত করে আমাকে পুরস্কৃত করা হলো, এটা আমার কাছে এটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। এই জন্য আমি অনুভব সাহিত্য সমাজ সংগঠককে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। বাসুদেব মুখোপাধ্যায়। বিভিন্ন ধরনের দেশ বিদেশের গাছকে আমি বনসাই রূপ দিয়েছি। এটা খুব কঠিন কাজ, তার চাইতে বড় কঠিন ধৈর্যের কাজ। গাছের বনসাই হচ্ছে জীবন্ত শিল্প। এবং তারপরে মাথায় আসলো যে আমি একটি ছোট বাগান বাড়ি করব, যেটা অন্য বাগান বাড়ি থেকে অনেকটাই স্বতন্ত্র হবে, যাতে করে শুধু বনসাই থাকবে এখানে। আস্তে আস্তে আমি রূপদান করেছি, এখন এটা স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এই ধরনের বনসাই এখানে আছে। এখন আমি সবাইকে আহ্বান করব, আপনারা আসবেন, দেখে যাবেন। আপনাদের কথা দিচ্ছি, আপনাদের মন ভরে যাবে। আমি এটাকে সুন্দরভাবে আমি মনের মতো করে আমি এটাকে সাজিয়েছি, এবং দেশ বিদেশের অনেক ধরনের বনসাই এখানে আছে। এমনকি ব্রাজিল, আর্জেন্টিনা, সাইপ্রাস, চীন, জাপান, ওইসব দেশেরও বনসাই এখানে আছে। আমি খুব সযত্নে এগুলোকে লালন করি। আমার নাম তমাল কৃষ্ণ বণিক, বাড়ি হাবড়া, শ্রীনগর। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান।